নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর 2021-এর কোয়েশ্চেন পেপার নিয়ে। তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেটা ডিসক্রিপশনে তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের। সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে অল বেল আইকনটা প্রেস করে রাখবে এই ধরনের ক্লাসগুলো প্রতিদিন পাওয়ার জন্য। ঠিক আছে? এগুলো সব আগের বছরে বিগত বছরের কোশ্চেন পেপারের সিরিজ নিয়ে আমরা আলোচনা করছি, যেটা আমরা 2000 থেকে 2024 পর্যন্ত সমস্ত এক্সাম নিয়ে আলোচনা করব আমাদের স্টেট গভর্নমেন্টের। তো চলো আজকের যে ক্লাসটা সেটা শুরু করব। আর তার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা আমরা যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর কোশ্চেন পেপারটা দিয়েছি, সেই পিডিএফটা দিয়েছি, সেটা নিয়ে তোমরা হয়তো সকলেই খুশি আছো। ঠিক আছে? তোমরা চাও যে এই ধরনের ক্লাসগুলো, এই ধরনের পিডিএফগুলো যে আমি আরও দিতে থাকি, কিন্তু তার জন্য তোমাদেরকে একটা কাজ অবশ্যই আমাকে সাথে করতে হবে, যেটা হচ্ছে আমাদের টেলিগ্রামের সদস্য সংখ্যা অনেকই কম রয়েছে। তোমাদেরকে সেটা বাড়াতে হবে, সেটা তোমাদের হাতে রয়েছে, সেটা আমার হাতে অবশ্যই নেই। ঠিক আছে? আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করা, ভালো ভালো কন্টেন্ট, এবং তোমাদের জন্য যতটা পারবো আমার বেস্ট দিয়ে আমরা 100% আমাদের এফিসিয়েন্সি দিয়ে আমরা তোমাদের জন্য কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের হাতে রয়েছে। ঠিক আছে? তো তোমরা যতটা পরিমাণে শেয়ার করবে এই ক্লাসগুলো, এই ভিডিওগুলো বা এই পিডিএফগুলো যেগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করছি, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই রেকমেন্ড করবে আমাদের এই চ্যানেলটিকে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা তোমরা অনেকেই সেটা নিয়ে এখনও পর্যন্ত কেউ শেয়ার করো না। আমরা দেখি, আমরা সবই দেখতে পাই। ঠিক আছে? কে শেয়ার করছো, কে করছে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে ভালো ভালো কন্টেন্ট এবং এই ধরনের যে কন্টেন্টের পিডিএফগুলো, যেটা আমরা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস 2023-এর কোশ্চেন পেপারের যে পিডিএফটা সেটা আমরা দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেটা দেখবে, সেম টু সেম কন্টেন্ট তোমরা পেয়ে যাবে ফ্রিতে। যদি সেটা পেতে চাও অবশ্যই তোমাদেরকে মিনিমাম 100 জন, মোটামুটি 100 জনের কাছে তোমাদের শেয়ার করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমরা, তোমাদের হাতে সব কিছু রয়েছে, তোমরা পারলে তোমরা বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করতে পারো এবং রেকমেন্ড করতে পারো আমাদের চ্যানেলকে, কারণ আমাদের চ্যানেল সম্পূর্ণ ফ্রি কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে আসছে সেই প্রথম থেকে। ঠিক আছে? তো চলো আজকে যে ক্লাসটা সেটা শুরু করে দিই, বেশি কথা না বাড়িয়ে। ঠিক আছে? ক্লাসটা বেশি বড় হয়ে যাবে না হলে। তো কোশ্চেন রয়েছে কি, এনসিসি এর যে নীতিবাক্য সেটি কি? এনসিসি যেটা ন্যাশনাল যে এনসিসি মিনস ন্যাশনাল ক্যাডেট ক্রপস, এই যে নীতিবাক্যটি, এটির যে নীতিবাক্য সেটা হচ্ছে আমাদের ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিটি অর্থাৎ একতা, আর ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা, এই দুটোই হলো আমাদের নীতিবাক্য এনসিসি। নেক্সট কোশ্চেন আছে আমাদের কি, নেক্সট কোশ্চেন আছে আমাদের, বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সেটি হলো মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, ভারত মাতা যে ছবি সেটি অঙ্কন করেছিলেন কে? অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি অঙ্কন করেছিলেন ভারত মাতার যে ছবি, তিনি সেটা অঙ্কন করেছিলেন। ওকে, চলো নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে, প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে ছিলেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আমাদের প্রথম আইসিএস অফিসার। আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ঠিক আছে? আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, চলে যায় আমাদের নেক্সট কোশ্চেনে। যকৃতে পাওয়া যে ভিটামিন সেটি কোনটি? অর্থাৎ যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? সেটি হয়ে যাবে আমাদের ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ঠিক আছে? তো ভিটামিন এ অত্যন্ত যথেষ্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন, যেটা আমাদের যকৃতে পাওয়া যায়। এখানে ভিটামিন এ, তো এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। ঠিক আছে? চোখে ছানি পড়া, রাতকানা, এই ধরনের রোগগুলো হয়ে থাকে ভিটামিন এর অভাবে। পরবর্তী কোশ্চেন আছে, 1 জুন 2019 হিসাবে ভারত সরকারের কোন নতুন মন্ত্রকের সূচনা হয়েছিল? 1 জুন 2019 হিসাবে ভারত সরকারের যে নতুন মন্ত্রণালয়ের সূচনা হয়েছিল সেটা হচ্ছে জল শক্তি, মিনিস্ট্রি অফ ওয়াটার। যে শক্তি রয়েছে, মিনিস্ট্রি অফ জল শক্তি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন আছে, মগধ রাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন? অর্থাৎ মগধ রাজ যে অজাতশত্রু তিনি কে ছিলেন? তিনি ছিলেন হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার। হর্যঙ্ক রাজ্যের বংশের যে রাজা বিম্বিসার, তার পুত্র ছিলেন অজাতশত্রু। এই অজাতশত্রুর উপাধি ছিল কি? কুনিক। কী ছিল? কুনিক। কুনিক উপাধির ছিল অজাতশত্রু।
এবং এর পিতা যে বিম্বিসার তার উপাধি ছিল শ্রেণিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের এইচটিটিপি। তোমাদেরকে আগের দিন এটা হোমওয়ার্কে দিয়েছিলাম। এইচটিটিপি এর ফুল ফর্ম কী হবে? এটা তোমাদের হোমওয়ার্কে ছিল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা যেটা রাইট অ্যান্সার হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হবে এর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আছে সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল, অর্থাৎ সাধারণ যে তাপমাত্রায় আমাদের যে ধাতুটি তরল পদার্থ হিসাবে থাকে সেটা হলো আমাদের পারদ, যেটা লিকুইড ফর্মে থাকে আমাদের ঘরোয়া তাপমাত্রায়, যেটা মার্কারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে 2020 সালের যে টোকিও অলিম্পিক সরকারি যে মাস্কটটা কী ছিল? মাস্কট ছিল মিরাই তোয়া ছিল যে মাস্কট, যেটা হচ্ছে অলিম্পিক 2020 টোকিও অলিম্পিকে। ঠিক আছে, যেটা জাপানে এবং অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী নেক্সট কোশ্চেন আছে মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? সেটা হয়ে যাবে যকৃৎ হলো আমাদের মানব শরীরের সবথেকে যে বৃহত্তম গ্রন্থি, সেটা হলো আমাদের যকৃৎ। নেক্সট কোশ্চেন আছে গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় সেটার নাম কি? তোমরা সকলে জানবে গ্রীষ্মকালে যে হাওয়াটা বয় সেটা হচ্ছে লু, যেটা আমাদের সবথেকে বেশিরভাগ যেটা হচ্ছে রাজস্থান এবং তার আশেপাশের যে সংলগ্ন যে অঞ্চলগুলো হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, আর তোমাদের দিল্লি, এই সমস্ত অঞ্চলগুলোতে লু প্রবাহিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায়? অস্থিমজ্জাতে তৈরি হয় আমাদের লোহিত রক্তকণিকা, অর্থাৎ রেড ব্লাড সেল। ওকে, চলো নেক্সট কোন ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ওভারের 6টা বলেই ছক্কা মেরেছিলেন? তিনি কে? তিনি হলেন রবি শাস্ত্রী। অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ফেমাস পার্সোনালিটি আমাদের রবি শাস্ত্রী, যিনি একটি ওভারে 6টা বলেই 6টা ছক্কা মেরেছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের কি নিচের কোনটি ডিএনএতে নেই, অর্থাৎ ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে? সেটা কী জিনিস? সেটা হলো ইউরাসিল আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে কিন্তু থাকে না। ওকে, নেক্সট কোশ্চেন আছে আমাদের বছরের কোন দিনটি আর্মড ফোর্সেস ফ্ল্যাগ হিসাবে পালিত হয়? আর্মড ফোর্সেস ফ্ল্যাগ হিসাবে পালিত হয় 7th অফ ডিসেম্বর এই দিনটিকে আমরা পালন করি আর্মড ফোর্সেস ফ্ল্যাগ দিবস হিসাবে। পরবর্তী কোশ্চেন আছে সবরিমালা মন্দির, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টেম্পল, যেটা সবরিমালা মন্দির, এটা কোন রাজ্যে অবস্থান হচ্ছে? সেটা হচ্ছে কেরালা। এটা এসএসসিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করোনি জয়েন হয়ে যাও। এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা দেখছো এখনই সাবস্ক্রাইব করে নাও। সমস্ত ইম্পর্ট্যান্ট খবরাখবর এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশনও সব কিছু হয়ে যাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। নেক্সট কোশ্চেন আছে নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়? যেটা কোনটা? সেই অপশান অনুযায়ী সেখানে হবে ভোপাল। ঠিক আছে, যেটা মধ্যপ্রদেশে, এটা কোনো নদীর তীরে অবস্থান করছে না। ওকে, বিশুদ্ধ জলের যে পিএইচ মান সেটা কত? বিশুদ্ধ জলের পিএইচ মান কত তোমরা সকলে জানবে। পিএইচ যে মান সেটা বিশুদ্ধ জলের হচ্ছে 7, লবণেরও কিন্তু 7। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আছে হাসির আলো এটি কি? এটি একটি প্রকল্প, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের একটা প্রকল্প যার নাম হলো হাসির আলো। পরবর্তী কোশ্চেন আছে টিভি রিমোট কন্ট্রোল কোন তরঙ্গ ব্যবহৃত হয়? টিভির যে রিমোট কন্ট্রোল সেখানে ইনফ্রারেড রে তরঙ্গটা ব্যবহার করা হয় আমাদের টিভির রিমোট কন্ট্রোলে। নেক্সট কোশ্চেন আছে আমাদের কথাকলি, এটি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় লোকনৃত্য? জনপ্রিয় একটি লোকনৃত্য, যেটা হলো কেরালার জনপ্রিয় লোকনৃত্য হলো কথাকলি। পরবর্তী আমাদের কোশ্চেন আছে নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান? তিনি হলেন মানুচি, ইউরোপীয় পর্যটক যিনি ভারতবর্ষে থেকে যান। পরের কোশ্চেন আছে কোন ভারতীয় শহরের নাম 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় প্রবেশ করেছে? যেটা হলো জয়পুর, যেটা হচ্ছে আমাদের পিঙ্ক সিটি, গোলাপি শহর, রাজস্থানের জয়পুর, যেটা 2019-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয়েছে। পরবর্তী শব্দের প্রতিধ্বনির কারণ কি? শব্দের প্রতিধ্বনির কারণ হলো শব্দের প্রতিফলনই হলো শব্দের প্রতিধ্বনির কারণ। পরবর্তী কোশ্চেন আছে চীনের কোন প্রদেশ করোনা ভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত? যেটা হচ্ছে তখনকার সময় হয়েছিল 2019-এ, সেটা হচ্ছে হুবেই,
চীনের হুবেই যে শহরটা ছিল সেটা করোনায় সবথেকে বেশি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী, নিচের কোন পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী? পশ্চিম দিকে প্রবাহিত নদী বা তোমরা জানো যে পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা এবং তাপ্তি, যেগুলো গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তো নর্মদা তাপ্তি হবে রাইট অ্যান্সার। পরবর্তী, ব্রিটিশ পার্লামেন্টে কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে কোন দিনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছিল, যেটা হচ্ছে 18ই জুলাই 1947। 18ই জুলাই 1947 সালে পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন। পরবর্তী কোশ্চেন আছে, সাধারণ লবণের উৎস কোনটি? যেটা হচ্ছে ক্যালসাইট। ক্যালসাইট হলো সাধারণ লবণের একটি উৎস। তো চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের, দেখি। নেক্সট, মেট্রো রেলওয়ে জোন এর সদর দপ্তর কোন শহরে অবস্থান করছে? মেট্রো রেলওয়ে যে সদর দপ্তর হেডকোয়ার্টার, যেটা অবস্থান করছে আমাদের কলকাতা শহরে। নেক্সট কোশ্চেন আছে, উড়িষ্যার কোন জেলায় বাঘাযতীন ব্রিটিশ বাহিনীর সাথে অন্তিম লড়াই লড়েছিলেন? যেটা হচ্ছে উড়িষ্যার বালেশ্বরে। ঠিক আছে, উড়িষ্যার বালেশ্বরে বাঘাযতীন ব্রিটিশদের সাথে অন্তিম লড়াই লড়েছিলেন। পরের কোশ্চেন আছে, কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তমলুক থেকে তিনি অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী আছে, কোন দেশের ওপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল? অর্থাৎ পোল্যান্ডের ওপর জার্মানির যে আক্রমণ হয়েছিল সেটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা করেছিল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আছে, তুলোর তন্ত্র কী দিয়ে তৈরি? তুলোর তন্ত্র যেটা সেলুলোজ দিয়ে তৈরি। ঠিক আছে, নেক্সট আছে, সম্প্রতি কোথায় নাম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের 18তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? যেটা 18তম হচ্ছে আজারবাইজানের বাকুতে। ওকে, আজারবাইজানের বাকুতে 18তম হয়ে গেছে। তো চলো নেক্সট আছে, ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি হয়েছিল? যেটা হয়েছিল লর্ড ওয়েলেসলি বা রিচার্ড ওয়েলেসলির আমলে 1800 সালে তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। পরবর্তী, বিগত 31/1/2020 কোন আন্তর্জাতিক ঘটনা ঘটেছিল? যেটা হচ্ছে ব্রেক্সিট। নেক্সট আছে, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? রাজ্যসভায় ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন 12 জনকে, আর লোকসভায় করতে পারতো 2 জনকে। ঠিক আছে, চলো নেক্সট আছে, নিচের কোন নদীটি নাম্বারচোয়াতে নামচা বারোয়াতে উল্টো ইউ আকৃতি বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে? যেটা ব্রহ্মপুত্র নদী ইউ আকৃতি বাঁক নিয়ে আমাদের ভারতে প্রবেশ করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আছে, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ার এর নামটা কি? অবশ্যই বিক্রান্ত যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যাওয়ার আগে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার, যেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে, এবং ফেসবুক পেজ, যেগুলো ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে? সেটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। এছাড়াও রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন মনোক্সাইড, এগুলো সবই গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, পরবর্তী যেটা আছে, ভারতের সংবিধান কতগুলি তফসিলে বিভক্ত? অবশ্যই 12টি তফসিলে বিভক্ত আমাদের ভারতীয় সংবিধান। পরের কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকারগুলো রয়েছে? অবশ্যই কোন পর্বে, অর্থাৎ কোন পার্টে, সেটা হচ্ছে পার্ট 3, অর্থাৎ পর্ব 3তে আছে আমাদের ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার। নেক্সট আছে, একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয়? অমরনাথ, যেটা উত্তরাখণ্ডের দিকে অবস্থান করছে, অর্থাৎ এলিফ্যান্টা কেভ, অজন্তা কেভ, এগুলো কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ রাখা হয়েছে? যেটা হচ্ছে আন্দামানের রস দ্বীপ। ঠিক আছে, রসদ দ্বীপ যেটা রয়েছে সেটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুভাষচন্দ্র বসু দ্বীপ। পরের কোশ্চেন আছে, ধর্ম প্রবক্তা হজরত মোহাম্মদের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালন করা হয়? যেটা অ্যান্সার হবে ঈদ এ মিলাদ। এই উৎসবের মাধ্যমে হজরত মোহাম্মদের জন্মদিন পালন করা হয়। পরের কোশ্চেন আছে আমাদের, কর্কট ক্রান্তি রেখা কোন শহরের উপর দিয়ে গেছে?
যেটা গেছে আমাদের নদিয়ার কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আছে, নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম আইসিসি ক্রিকেট হলো, নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম আইসিসি ক্রিকেট হল অফ ফেম এ নেই? আচ্ছা, আইসিসি ক্রিকেট হল অফ ফেমে নেই, ঠিক আছে, যার না যেটা হচ্ছে সচিন তেন্ডুলকর। কিন্তু সৌরভ গাঙ্গুলির নাম আছে, বিশেন সিং, বেদি আর সুনীল গাভাস্কার, ঠিক আছে, এদের সবার নাম কিন্তু রয়েছে, কিন্তু সচিনের নাম নেই। পরের, কে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যা পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পরিচিত হয়েছিল, এর প্রতিষ্ঠা করেছিল কে? চন্দ্রশেখর আজাদ এবং শচীন্দ্রনাথ সান্যাল, ভগৎ সিং, এরা ছিল এর নির্মাতা, প্রতিষ্ঠাতা। পরের কোশ্চেন আছে, কোচিন এবং বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থান করছে? এটা আবার কোনো কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের যথাক্রমে পশ্চিম এবং পূর্ব তটরেখা বরাবর অবস্থান করছে বিশাখাপত্তনম এবং কোচিন, কেরালার কোচিন, আর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে। এই ছিল লাস্ট কোশ্চেন। তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, যেটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, এখনই করে নাও। WEP সমস্ত PYQ এর সিরিজ চলছে এবং খুব তাড়াতাড়ি আমরা সেটা শেষ করে দেবো। 2000 থেকে 2024 যত কোশ্চেন রয়েছে সব শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। তো আমাদের প্লেলিস্ট ফলো করে রাখো, এখনও পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে তোমাদের যদি দেখা না হয়ে থাকে এখনই দেখে নাও। যদি আমাদের কন্টেন্টগুলো এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে আমরা মোটিভেশন পাই। একটা লাইকের মাধ্যমে তোমরা যত লাইক দেবে আমরা তত বুঝবো যে হ্যাঁ আমাদের স্টুডেন্টরা সব কিছু বুঝতে পারছে এবং তাদের ভালো লাগছে জিনিসটা। আর আমার ছাত্ররা তোমরা সকলে কোন কোন জেলা থেকে দেখছো এই ক্লাসগুলো অবশ্যই তোমরা জানাবে, পশ্চিমবঙ্গের কে কোন জেলার বাসিন্দা সেটা অবশ্যই তোমার জেলার নামটা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পরের ক্লাসটা আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে WEP বর্ডার জেল পুলিশ 2019-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এর পরের ক্লাসে। WEP জেল পুলিশ 2019-এর কোশ্চেন। আর তোমাদের জেল পুলিশের যে এক্সামটা, যেটা 2023-এর যে এক্সামটা কিন্তু এখনও হয়নি, ওই এক্সামটা তোমাদের হবে সামনের ভোটের যে রেজাল্ট বেরোবে জুন মাসে, ঠিক তারপরেই জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথমের দিকে তোমাদের এক্সামটা করে নেওয়ার যে সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো তোমরা রেডি হয়ে যাও। তো চলো এখনকার মতো এই পর্যন্ত। তোমাদের আগের বছরের যে কোশ্চেনগুলো জেল পুলিশের সেগুলো আমরা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, যাতে তোমাদের সুবিধা হয়। টেনশন নেই, আগের বছরের যে সিরিজগুলো চলছে সেগুলো দেখে যাও, কমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। চলো এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।